হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত ছোট একটা মিনি ব্লগে। তো এই ব্লগটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো আমরা দীঘায় গেছিলাম। তো দীঘায় গিয়ে এই অ্যাক্টিভিটিটা আমরা করেছি, যেটা আমার খুব খুব ভালো লাগছিলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যেখানে দেখবো সেটা আমরা করব। তো অনেক ভিডিও দেখেছি, মোবাইলে দেখি, খুব ভালো লাগে। তো সত্যি কথা, এই জিনিসটা এমনই, মানে তুমি যতই মাইন্ড সেট করে রাখবে যে না আমি তো এখানেই আছি, আমি একটা জিনিস 3D মুভি দেখছি, পরে এটা আমি আমার শরীরটাকে মুভ করব না, কিন্তু সত্যি কথা বলতে এটা পরে এমন হয়ে যায়, তোমরা দেখতে পারবে, আমার ছেলে করেছে, আমি করেছে, আমার বড় করেছে, ওরাও দেখেছে, মানে শরীরটা মুভ অলরেডি হয়েই যায়। তোমার সব জ্ঞান থাকে, কিন্তু তুমি চোখে যে এটা দেখতে পারবে, তুমি মনে করবে তুমি সেখানেই আছো। এটা একটা রোলার কোস্টারে বসিয়েছি, মানে আমি যেটা দেখছিলাম এটা রোলার কোস্টারে বসেছিলাম, দেখো নড়ছি, মনে হচ্ছে কি মানে রোলার কোস্টার সত্যি সত্যি ওরকম হচ্ছে। আমি একটা জুরাসিক পার্ক ওয়ার্ল্ডে ছিলাম এই মুভিটার দ্বারায়। তো মনে হচ্ছে সামনে দিয়ে পাহাড় ভেঙে পড়ছে, আমার গায়ে পড়ছে একদম। জুরাসিক পার্কগুলো একদম গায়ের মধ্যে দৌড়ে আসছে। তো আমার ছেলেও ওটা দেখছিল, ও কিন্তু সব কিছু বলছিল যে কি কি দেখতে পাচ্ছে। আবার হাতটা নড়িয়ে দেখাচ্ছে যে আমার সামনে কে আছে, সামনে আমার জুরাসিক পার্ক আছে, আমার সামনে চলে আসছে, মাম্মি সামনে চলে আসছে। এই জিনিসটাই এমন যে মাইন্ডটাকে এইভাবে সেট করে, তোমাদের মনে হবে কি তোমরা সেই দুনিয়াটাই চলে গেছো, সেখানেই আছো। কিন্তু তুমি ভাববে, তুমি জানো যে তুমি এখানেই আছো, কিন্তু মানে এমন একটা জিনিস যেটা আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, তার জন্য আমি এটা দেখলাম। যে সত্যি যখন ভিডিওগুলো দেখি মানুষরা এরকম করে, তো কি সত্যি করে না জাস্ট ভিডিওর জন্য করে? তো ওইটা দেখার জন্যই আমি এই জিনিসটা ট্রাই করি। তো তার জন্যই এটা আর কি ট্রাই করা, যে সত্যি এরকম দেখো ও বক বক করে কি বলছে যে আমি এটা দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাচ্ছি, আমি সামনে যাচ্ছি, কিন্তু ও ও ওই দেখো মানে বলছে দোলনায় পড়ে গেলাম। আমি ধরে রেখেছি যাতে না পড়ে, সব দাদাটাও ধরে রেখেছে, যখন আমার হাজব্যান্ড করবে তখন ওই দাদাটা ধরে রাখবে, আমাকে আমার হাজব্যান্ড ধরে রেখেছিল। দেখো, তো আমি ভেবেছিলাম ও হয়তো বডি মুভ করবে না, কিন্তু ওরও করছিল, কারণ কি ও নিজেই মানে কোনো রোলার কোস্টারে বসতে, কোনো দোলনায় বসতে ভয় পায়। দেখো আমি ভাবছিলাম পড়েই যাবে। ও কেমন করছে, আমার মা বলছে ও কিন্তু ভয় পাচ্ছে। আর সত্যি তাই, দেখো কিরকম জিনিসটা করছে। মানে জিনিসটা এত সুন্দর, যারা দেখেছো তারা জানবা যে জিনিসটা কিরকম করছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি তো হাসতে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম, নিজেরটা নিজে বোঝা যায় না। যখন ও করছিল তখন বুঝতে পারছিলাম যে যারা দেখছে তাদের মানে কেমন অনুভূতিটা হয়, কেমন লাগে, যে যারা দেখছে যে এরকম করছে কেন। কিন্তু চোখে যখন চশমাটা পরানো হয় তখন মানে এমন একটা ওয়ার্ল্ডে চলে যায় না, মানে বোঝার বাইরে, যে আমি মানে কোথায় আছি এরকম একটা লাগে। তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল, তো দীঘায় গিয়ে দেখে নিলাম। যেই দেখেছি এই জিনিসটা, আমি তো বলছি আমি দেখব কি আছে এটা। মানুষ এরকম অনেক ভিডিওতে দেখেছি, কেন করে এরকম, কি দেখায়। দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখে যাবে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। দেখো দাদাটা আমি ভাবছি পেছনে দাদাটা, যে উনি মানুষকে ধরে কিভাবে রাখে। আমি ভাবছিলাম যে পেছনে পোস্টার ছিঁড়ে নিয়ে না চলে যায় দুজনে। আমার এত হাসি, আমি ভিডিওটা করছি, এডিট করছি, তখন আমার মানে রীতিমতন এই ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তোমরা দেখো, এনজয় করো। টাটা। দেখো এদিক ওদিক দেখছে কি আছে। সত্যি কথা, তোমরা যদি কোথাও দেখে থাকো এই জিনিসটা, তোমরা কিন্তু সবাই ট্রাই করবে, খুব মজা হবে, খুব আনন্দ পাবে, মানে একটা নতুনত্ব জিনিস। দেখো তোমরা কিন্তু সবাই ট্রাই করবে, আর ভিডিওটাকে স্কিপ করো না। সবাইকে টাটা, বাই বাই, সি ইউ।